আমাদের দেশে থেকে অনেক রিয়েলিটি শো হচ্ছে, শিল্পীদের জন্য কম্পিটিশনের ব্যবস্থা করা হচ্ছে। এই রিয়েলিটি শোর প্রয়োজন এবং এর বিন্যাস কতটুকু ঠিকঠাক, বা তোমার আরো কোনো মন বলে কিনা এই হলে ভালো হতো? রিয়েলিটি শোতে আমার যেটা মনে হয়, যেমন ধরেন আমি চাকরিজীবী পরিবারের সন্তান, আমার পরিবারের কেউই মিডিয়ার সাথে জড়িত না, কাজে কোনো একটা প্ল্যাটফর্মের দরকার পড়ে। তো আমার যেমন খুবই কাকতালীয়ভাবে আপনার সাথে যোগাযোগ হয়েছে বা গান শোনানোর সুযোগ হয়েছে, এরকম একটা প্ল্যাটফর্মের জন্য আমার মনে হয় ঠিক আছে, রিয়েলিটি শো ঠিক আছে। কারণ সবাই কার কাছে আসবে, কোথায় যোগাযোগ করবে, রেকর্ড কোম্পানির কাছে কিভাবে যাবে, একজন গীতিকার সুরকার কিভাবে নির্বাচন করবে, ওসব বিবেচনা যদি করি, হ্যাঁ রিয়েলিটি শো ঠিক আছে। কিন্তু রিয়েলিটি শোর থেকে যেসব ছেলেমেয়েরা এসেছে তাদের মধ্যে কতজনকে আমরা পেয়েছি এবং কতজনকে হারিয়েছি, সেটাও একটু দেখবার বিষয়। কাজে শুধু রিয়েলিটি শো থেকে আসলেই হবে না, তারপর আসলে সেটা ধরে রাখার। তোমার জীবনে এমন কোনো দুঃখ আছে যেটাকে বহন করে আজকে তুমি তোমার সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছ? এখন পর্যন্ত একবারই আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, এবং সেটা 2011-তে হলেও ঘোষণাটা হয়েছে 13 সালে। ঠিক 2012 ডিসেম্বরে আম্মা মারা যান, এবং যখন সেটা প্রকাশ পায় তার 2 মাস বা 3 মাস আগে আম্মা মারা যান। আমার এখনও মনে হয় যে এটা আসলে আমি বড় কেউ হব, এটা আমি যতটা না ভেবেছি তার চাইতে অনেক গুণ ভেবেছেন তিনি, আমার মা। তো তিনি নেই।